হ্যালো বন্ধুরা, সোমাস ডায়েরিতে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটা একটা নলেন গুড়ের মাখা সন্দেশ। এই একদম বর্ধমানের যে মাখা সন্দেশ, সেই একই ধরনেরই নলেন গুড়ের মাখা সন্দেশ। এটা ফ্রিজে রাখুন 4-5 দিন, কিছুতেই শক্ত হবে না। এটা অন্ততপক্ষে সেলফ আয়ু 10 দিন সুন্দর থাকবে, টাটকা। কোথাও কাউকে প্যাকেটে করে দিলে আপনি বুঝতেই পারবেন এটা ঘরের বানানো না বাইরের দোকানের। কীভাবে করলাম স্টেপ বাই স্টেপ ফলো করলে এরকম ধরনের সন্দেশ অবশ্যই আপনারা ঘরে তৈরি করতে পারবেন। এই সন্দেশটা করতে গিয়ে আমি এখানে দুধের প্যাকেট, নর্মাল যে দুধের প্যাকেট, কোনো গরুর দুধ ব্যবহার করিনি। এই দুধের প্যাকেট আমি আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে যে দুটো দুধের প্যাকেট থেকে আমি এখানে করেছি, আর একটা দুধের প্যাকেট নিয়েছি, এটা হাফ ব্যবহার করেছি। হাফ আমি 2.5 লিটার দুধের, মানে 1 লিটার আর হাফ লিটার, হাফ আমি রেখে দিয়েছিলাম ফুটিয়ে জাল দিয়ে। সেটা পরবর্তীকালে সন্দেশেই ব্যবহার করেছি। মোট 3 লিটার, 3টে প্যাকেট দুধে, মানে 1.5 লিটার দুধে আমার সন্দেশটা করেছিলাম। 400 গ্রামের মতো সন্দেশ হয়েছিল। এই সন্দেশটা করতে প্রথমে যে দুধটা কোনো ফ্রিজে রেখে দেবে না, ছানাটা করে নর্মাল টেম্পারেচার দুধটা ছানা তৈরি করবেন, ফ্রিজে রেখে দেবেন না ছানাটা করে। আবার ছানাটা করার 4-5 ঘন্টার মধ্যে সন্দেশটা করবেন। একটা কাপড়ের মধ্যে এরকম ছেঁকে জল ঝরিয়ে শিলনোড়া দিয়ে পরে জলটা পুরো ঝরে দিয়ে এরকম সুন্দর ছানাটা তৈরি করবেন সন্দেশের জন্য। ছানাটা মেন, ছানাটা সুন্দর হলে সন্দেশটাও ভালো হবে। যে আমি 1 লিটার, একটা 500 ml দুধের থেকে যে 250 ml ব্যবহার করেছি, 250 mlটা আমি দিয়ে দিলাম। এটা একটু কমিয়ে আনতে হবে। এর মধ্যে যে ছানাটাকে একটু হাতে তালু দিয়ে চটকে নেবেন। এই অবস্থায় আমি এই দুধের মধ্যে ছানাটা দিয়ে দেব, এবং সেইখানেই, আর যদি হাত দিয়ে তালু দিয়ে চটকাতে না পারেন, একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু মিক্সিতে ঘোরানোটা ঠিক হবে না। এটার মাখো সন্দেশটা তৈরি হবে না, সেটা সন্দেশটার যে পাকটা খারাপ হয়ে যেতে পারে। জন্য একটু কষ্ট করে হাত দিয়ে একটু তালু দিয়ে দিয়ে ডলে ডলে সন্দেশটা মেখে নেবেন ছানাটাকে সন্দেশ করার জন্য। এবার দুধটাকে কমিয়ে নিয়ে আনবেন। যখন কমিয়ে আনার পরে আমি যে ছানাটা সবটাই দিয়ে দেবো, তার মধ্যে একটু এলাচও আমাকে এখানে দিতে হবে। বেশ 4-5 দানা এলাচ দুধের মধ্যে দিয়ে ছানাটাকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। যখন পুরো দুধটাকে ছানার মধ্যে ঢুকে যাবে, এই অবস্থায় আমাদের একটু গায়ে গ্যাসটাকে কমিয়ে রাখবেন, একদম বাড়াবেন না। এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। একটু নলেন পাটালি, মাখো পাটালি, যেমন পাটালি হোক, নলেন পাটালি একটু দেবেন যাতে টেস্টটা ভালো হয়। বড় মোটা ডালার পাটালিটাও দেবেন। দুটোই দিলে সব থেকে ভালো। আমি দুটোই দিয়েছিলাম এখানে। পাটালিটা একটু গুঁড়ো করে নেবেন ভালো করে। এবার পাটালি আর গুঁড়ো ছানাটা খুব ভালো করে মেশাতে হবে, আর দুধটা। আর তার আগে এলাচটা দিয়েছিলাম। সবগুলো ভালোভাবে মিশে গেলে এরকম করে খুন্তি দিয়ে, কিংবা আমি এখানে সিলিকনের খুন্তিটা ব্যবহার করেছিলাম, তবে একটু ওটা অসুবিধা হচ্ছিলো বলে একটু হাতাটা নিলাম। সবগুলো ভালোভাবে মিশিয়ে দুধটাকে কমিয়ে দেখুন ছানা থেকে একটু একটু জল ছাড়বে। সব ভালোভাবে মিশে গেলে একটু মিক্সিতে পিষে নিতে হবে। একদম বেশি মিহি করে পিষবেন না, এবং ওই কড়াইতে একবার চালিয়ে এই অবস্থায়, মানে একটু দানা দানা থাকবে, দিয়ে ভালোভাবে কড়াইতে নাড়তে থাকবেন। দেখবেন ঠিক এই কালারটা চলে এসেছে। গুড়টা কিন্তু লাগবে একটু বেশি করে। এইভাবে যখন ভালোভাবে নাড়ার পরে, যখন পুরোপুরি সুন্দর একটা জলটা নেই ভেতরে, এরকম প্রক্রিয়ায়, এরকম নাড়ার পরে এই অবস্থায় একটু ঘিটা দিয়ে দেবেন। ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবেন। একদম মাখো সন্দেশ তৈরি হবে। বেশি শোকাবেন না। আঁচটাকে বন্ধ করে অন্তত 15-20 মিনিট বাদে যে বাটিতে রাখবেন, সেই বাটিতে একটু ঘি মাখিয়ে সে বাটির শেপে রেখে দেবেন। সুন্দর মাখো সন্দেশ হয়ে যাবে, কিংবা সন্দেশটা কেটেও খেতে পারবেন। এইভাবে দেখুন সন্দেশটা খুব দানা দানা হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটুও জমাট বাঁধেনি, খুব ভালো ছিল। অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।